নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সকল সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এই মুহূর্তে একটি দুর্দান্ত সুখবর। এবারে রাজ্যের সপ্তম বেতন কমিশনে একের পর এক চমক থাকছে রাজ্যের কর্মী এবং পেনশনারদের জন্য, যা বিগত কোনো পে কমিশনে দেখা যায়নি। এবারের পে কমিশনে কী কী চমক থাকতে চলেছে সেই নিয়ে একটি বিস্তারিত অর্ডার কপি জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে। কি সেই অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সপ্তম বেতন কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। নবান্নের তরফ থেকে যে অর্ডারটি জারি করা হয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এটা বলা হয়েছে টার্ম অফ রেফারেন্স বা টিওআর রিগার্ডিং 7 স্টেট পে কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। এখানে মূলত যে মূল বিষয় সেটি বলা হয়েছে, দেখুন, দ্য ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল রিগার্ডিং কনস্টিটিউশন অফ 7 স্টেট পে কমিশন ইন দ্য লাইট অফ 8 সেন্ট্রাল পে কমিশন হ্যাজ বিন ডিউলি কনকার্ড ইন দ্য স্টেট ক্যাবিনেট অন 18 মে 2026। অর্থাৎ 18 মে 2026 যে রাজ্যের সপ্তম বেতন কমিশন গঠন করা হয় সেটা কি অনুযায়ী হবে? অষ্টম বেতন কমিশনের রূপরেখায় বা আলোকপাত অনুযায়ী হবে। অর্থাৎ অষ্টম বেতন কমিশনে যে রকমের সুপারিশ করা হবে সেটা অনুযায়ী এবার সপ্তম বেতন কমিশন হতে চলে। সেটা হলো মূল বিষয় বা প্রথম বিষয়। নাম্বার, এবার দেখুন এখানে প্রিন্সিপাল অফ ডিডিউসিং মিনিমাম ওয়েজ অ্যান্ড পে ম্যাট্রিক্স আর্কিটেকচার কী কী এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে বা কী কী করা হয়েছে। দেখুন নাম্বার এতে বলা হয়েছে consideration of 5 family unit in each family setup unlike the inclusion of 3 family unit in previous pay commission। এর আগে রাজ্যের যে পে কমিশনগুলো হয়েছিল সেখানে 3.5 মানে অর্থাৎ একটা ফ্যামিলিতে 3.5 লোক আছে বা মানে 3.5টা লোক আছে, এই অনুযায়ী যাবতীয় এখানে মানে সুযোগ সুবিধাগুলো ইন্ট্রোডিউস করা হয়েছিল। কিন্তু এবারের যে পে কমিশন সেখানে 5 জন ফ্যামিলি মেম্বারকে ধরে এখানে সমস্ত সুযোগ সুবিধাগুলি বিচার বিবেচনা করা হবে। নাম্বার বিতে দেখুন বলা হয়েছে ডিটারমিনেশন অফ মিনিমাম পে ডিটারমিনেশন উইথ 3490 ক্যালোরিজ ইন টেক স্ট্যান্ডার্ড দ্যাট ইজ দ্য বেসলাইন নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট রিকমেন্ডেড বাই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। অর্থাৎ যেটা 2700 ছিল সেটাকে 3490 ক্যালোরিজ ইনটেক স্ট্যান্ডার্ড ধরে অর্থাৎ পুষ্টিমানের বিচার ধরে এখানে করা হচ্ছে। নাম্বার সিতে কি বলা হয়েছে দেখুন, to examine and replace the age-old 3% annual increment with at least 5% annual increment to reappropriate and deal with the rising inflation tactfully and thereafter deduce a pay matrix reflecting such escalation in incremental pattern। অর্থাৎ সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওল্ড অর্থাৎ পুরনো যে নিয়ম ছিল সেখানে 3% বা 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট ছিল যেটা সরকারি কর্মচারীরা পেতেন প্রতি জুলাই মাসে। সেই জায়গাটায় 3% ইনক্রিমেন্ট থেকে এখানে 5% অ্যানুয়াল ইনক্রিমেন্ট করার একটা প্রস্তাব রাখা হয়েছে। এর পাশাপাশি কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হচ্ছে প্যারিটি ইন দ্য পে লেভেল উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী যে পে লেভেল আছে সেটা সমস্ত কিছু প্যারিটি করা হয়েছে, যার মধ্যে টু গেট অ্যান অল ইন্ডিয়া ইকুইভ্যালেন্সি ইন পে লেভেল অর্থাৎ অল ইন্ডিয়া বেসিসে পে লেভেলটাকে ইকুইভ্যালেন্ট করতে হবে। এবং তার পাশাপাশি ডিয়ারনেস অ্যালাউন্সে কি বলা হয়েছে দেখুন, deducing the definition of dearness allowance in subsequent ROPA in terms of AICPI by CPI IW for the employees of government of West Bengal as per with Chennai Youth Hostel and Bishwa Bhavan Bongo Bhavan and putting an end to the discrimination in disbursal of DA and recommend for standard order of dearness allowance as per AICPI। অর্থাৎ এক কথায় বলতে গেলে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডি এর যে বিষয়টি সেটা AICPI মেনে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এখানে করতে হবে এবং সেই অনুযায়ী ডিএটাকে এখানে রাখতে হবে। তার পাশাপাশি দেখুন কি বলা হয়েছে ডেট অফ ইফেক্ট অ্যান্ড ফিটমেন্ট ফ্যাক্টর অফ 7th পে কমিশন। অর্থাৎ 7th পে কমিশনের ডেট অফ ইফেক্ট কবে থেকে হবে এবং ফিটমেন্ট ফ্যাক্টর কবে থেকে হবে। দেখুন, to examine the effect of 7 state pay commission for West Bengal government employees, that is from actually not notionally
for পয়লা জানুয়ারি 2026 considering the identical fitment factor after 100% merger of DA with basic pay as per existing provision in the light of 8th Central Pay Commission। অর্থাৎ অষ্টম বেতন কমিশনের রূপরেখায় 7th পে কমিশন এর যে মানে ফিটমেন্ট ফ্যাক্টরটা হবে সেখানে 100% ডিএটাকে মার্জার করা হবে এবং সেই অনুযায়ী 100% ডিয়ারনেস অ্যালাউন্সটাকে মার্জার করে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী বেসিক পে তৈরি হবে এবং যেটা পয়লা জানুয়ারি 2026 থেকে ইমপ্লিমেন্ট করা হবে, কিন্তু নোশনালি সেটা দেওয়া হবে না। অর্থাৎ নোশনালি সেটা জবে থেকে তাদের রিপোর্ট জমা পড়বে সেই অনুযায়ী এখানে কার্যকর করা হবে। এর পাশাপাশি দেখুন এবার কি বলা হচ্ছে, অন্যান্য অ্যালাউন্সেরগুলো অ্যালাউন্সেস ইন দ্য লাইট অফ সেন্ট্রাল পে কমিশন, অর্থাৎ অন্যান্য যে সমস্ত অ্যালাউন্স সেটা সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী দেওয়া হবে। যেমন হাউস রেন্ট অ্যালাউন্স বা HRA, এখানে দেখুন টু এক্সামিন দ্য প্রভিশন অফ হাউস রেন্ট অ্যালাউন্স ইন XYZ সিটি টায়ার অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যালাউন্স ইন দ্য লাইট অফ ম্যাচিং সেন্ট্রাল পে কমিশন, অর্থাৎ যে ইউনিফর্ম রেটে যে হাউস রেন্টের অ্যালাউন্সটা দেওয়া হতো অর্থাৎ 12% হারে যেটা দেওয়া হতো সেটা এবার সেন্ট্রাল গভর্নমেন্টের রূপরেখা অনুযায়ী XYZ সিটি বেসে এবার হাউস রেন্ট অ্যালাউন্সটা করা হবে। এর পাশাপাশি দেখুন ক্যাপার অফ আপার লিমিট অফ HRA এখানে একটা বিষয় রাখা হয়েছে। এর ছাড়াও যে আরও যে বিষয়গুলো রাখা হয়েছে সেখানে দেখুন প্রমোশন অ্যান্ড অ্যাপ্রাইজাল পলিসি। প্রমোশন অ্যাপ্রাইজাল পলিসিতে আগে দেখুন টু রিভিউ দ্য এজ ওল্ড প্রমোশন অ্যান্ড অ্যাপ্রাইজাল পলিসি টু বুস্ট আপ অ্যান্ড এনহ্যান্স দ্য ওয়ার্ক কালচার ইন গভর্নমেন্ট অফিসেস প্রমোটিং এফিসিয়েন্সি অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। অর্থাৎ এখানে প্রমোশন করা হবে এবং তার যে নির্দেশ সেই নির্দেশ এখানে দেওয়া হয়েছে, আপনারা জুম করে এই বিষয়টি পড়ে নিতে পারেন। এর পাশাপাশি দেখুন কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম যেটা বা CAS, দেখুন এখানে কি বলা হয়েছে, CAS অ্যাসিওর্ড কেরিয়ার প্রগ্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল নেমলি মডিফাইড কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম শুড বি in 5 hierarchical structure that is 5, 8, 12, 18 এবং 24 years for infusing dynamism in existing service condition instead of existing 3-tier hierarchical career advancement scheme that is 8, 15, 24 বছর। অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম যেটা বর্তমান পে কমিশনে আছে সেটা হচ্ছে ক্যাশ বেনিফিট, যেটা 8 বছরে, 15 বছর এবং 24 বছর চাকরির যে সময়সীমা, অর্থাৎ 8 বছর কমপ্লিট হলে একটা পাওয়া যেত, 15 বছর কমপ্লিট হলে পাওয়া যেত এবং 24 বছরে পাওয়া যেত। সেটা এবার পুরো লাইফ টাইমে 5টা থাকছে, 5 বছরে একটা, 8 বছরে একটা, 12 বছরে একটা, 18 বছরে একটা এবং 24 বছরে একটা। এর পাশাপাশি আর কি বলা হয়েছে দেখুন, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম WBHS, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এখানে যে মডিফিকেশানটা করা হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে বর্তমানে যে পরিমাণ অ্যামাউন্টটা এখানে হেলথ চিকিৎসার জন্য দেওয়া হয় সেটাকে এখানে মডিফাই করা হবে এবং নতুন মডিফিকেশান অনুযায়ী এখানে নিয়ে আসা হবে। এছাড়াও আরও বিভিন্ন রকমের বিষয় রাখা হয়েছে এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটা, এর পাশাপাশি দেখুন আর একটা এখানে বলা হয়েছে সেক্রেটারিয়েট স্ট্যাটাস, যেটা রিস্টোরেশন অফ কনস্টিটিউয়েন্ট অফ WBSS অ্যান্ড CCW। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে পে কমিশন সংক্রান্ত অর্থাৎ সপ্তম বেতন কমিশন সংক্রান্ত কি কি এখানে করা হবে তার একটা প্রস্তাব রাখা হয়েছে এখানে নবান্নের তরফ থেকে এবং সেই অনুযায়ী যে যে বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে যেটা আমি বললাম। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেন্ট্রাল গভর্নমেন্টের অষ্টম বেতন কমিশন অনুযায়ী এই সপ্তম বেতন কমিশনটি গঠিত হতে চলেছে এবং যাবতীয় সুযোগ সুবিধা সেন্ট্রাল গভর্নমেন্টের অষ্টম বেতন কমিশন অনুযায়ী এখানে রাখা হবে। তার পাশাপাশি যেটা 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট আছে সেটাকে বাড়িয়ে 5% করা হবে প্রতি বছর এবং এর পাশাপাশি যে ডিআরএস অ্যালাউন্স সেটা AICPA অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে করা হবে এবং যেটা হাউস রেন্টাল অ্যালাউন্স সেটা XYZ অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে যেরকম আছে XYZ মানে স্ট্রাকচারে 3টে সিটি ওয়াইজ সেই রকমভাবে রাখা হবে। অর্থাৎ 3টে সিটি অনুযায়ী মানে এখানে XYZ ক্যাটাগরিতে রাখা হবে এবং তার পাশাপাশি যেটা প্রমোশনের বিষয়টা এখানে রাখা হয়েছে এবং CAS অর্থাৎ ক্যাশ বেনিফিট এখানেও যেটা 3টে আছে 8, 15, 24 এটাকে মানে এটার পরিবর্তে এবার 5 বছর, 8 বছর, 12 বছর, 18 বছর এবং 24 বছর 5টা রাখা হয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু এখানে বিষয় রাখা হয়েছে যেগুলো আমি স্কিপ করলাম, আপনারা চাইলে এটাতে জুম করে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা এখানে সপ্তম বেতন কমিশন সংক্রান্ত এখানে নবান্নের তরফ থেকে একটা অর্ডার কপি এখানে জারি করা হয়েছে। যদিও এই অর্ডার কপির কোনো সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি, এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা অর্ডার কপি যেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তবুও এটি নিয়ে একটি নামী সংবাদপত্র আনন্দবাজার
পত্রিকাতেও এখানে একটা প্রতিবেদন জারি করা হয়েছিল যে এই সংক্রান্ত একটা অর্ডার কপি জারি করা হয়েছে সেই বিষয়ে আমি যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলটা প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।